একটা কথা আছে যে কথা কম কাজ বেশি। তা আজকে কোনো কথাই আমি বলবো না, আজকে কাজে ফোকাস করব। কারণ আজকে একটা খুবই ইউনিক তো বলতে পারবো না, কারণ সবারই খুব পরিচিত একটা রেসিপি আমি আমার মতন করে আমি তৈরি করছি। কারণ এটা আমি আগে তৈরি করেছি, খেয়েছি, তারপরে আজকে ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। তো আজকে আমি তৈরি করব আমার মতো করে কড়াই চিকেন রেসিপি। খুবই সুস্বাদু আর খুবই ডিলিশিয়াস একটা রেসিপি, এত সহজভাবে তোমাদেরকে করে দেখাবো যে তোমরা আর কোনো এর থেকে সহজ আর কোনো চিকেনের রেসিপি তোমরা আশা করি পাবে না। আর যদি পাও তাহলে আবার নতুন কোনো রেসিপি করে দেখাবো। এটা বলবো না যে আমি এই করবো ওই করবো, কারণ করলে পর ইউটিউবটা করবো কি করে, এটা তো বুঝতে হবে। তো চলো বেশি দেরি না করে রেসিপি। কড়াই চিকেন রেসিপির জন্য আমরা এখানটাতে মোটামুটি 700 গ্রামের মতন আমরা চিকেন নিয়েছি। কারণ আমি 1.5 কিলো চিকেন নিয়ে এসেছিলাম, সেখানে আমি আগে 700 গ্রাম এই রেসিপিটাই করে খেয়েছি, খেয়ে বাকি চিকেন রেখে দিয়েছিলাম যদি ভালো লাগে তোমাদেরকে রেসিপিটা দেবো সেজন্যই। এখানে 700 গ্রামের মতন চিকেন আছে। মোটামুটি এখানটাতে 5টা আমি বড় সাইজের টমেটোকে এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। একটা গোটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের এরকম করে কাটা হয়েছে। 5টা কাঁচা লঙ্কাকে এভাবে ফেলে নিয়েছি। কয়েকটাকে রসুন আমি এভাবে একটু কুচো করে নিয়েছি। আর সামান্য একটু আদা রসুন বাটা। এই যে মশলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর একটা শাহি এলাচকে আমরা জাস্ট হালকা করে থেতো করেছি। তোমরা এই দেখো, দেখে বুঝতে পারছো, এই দেখো এটা কিন্তু একদম পুরো পিষে মশলা করিনি, জাস্ট থেতো করে হালকা হালকা করে একটু ক্রাশ করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু তেলের মাত্রাটা একটু কিন্তু বেশি হবে, কারণ এতে কোনো গ্রেভি হবে না, যা হবে এই তেলের কিন্তু রান্নাটা হবে। এই রেসিপিটা তোমরা রিফাইন তেল, সর্ষের তেল বা তোমরা ঘি দিয়েও করতে পারো। তো যেহেতু আমরা বাঙালি সেই জন্য আমরা সর্ষের তেল দিয়েই করছি। তো তেল যতক্ষণে গরম হচ্ছে এর মধ্যে আমরা এরকম একটুখানি চিনি আমরা এর মধ্যে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই চিনিটাকে এখন কিন্তু আমি ক্যারামেলাইজ করবো না, কারণ আঁচ আমাদের কমানো আছে। তেল কিন্তু খুব একটা বেশি গরম হওয়ার অপেক্ষা করব না, যতক্ষণ গরম আছে এই একটা একটা করে চিকেন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আঁচটাকে কমিয়ে নেব আমরা, কমিয়ে নিয়ে এর মধ্যে আমরা লবণ দিয়ে দেবো। তেল একটু কম গরম করে কেন আমরা চিকেনটা দিলাম, তার কারণ হচ্ছে সর্ষের তেলের একটু ঝাঁঝটাও কিন্তু থাকবে। এবার এই চিকেনগুলোকে আমরা অল্প অল্প করে ভেজে নেবো, খুব একটা বেশি ভাজবো না কিন্তু, যাতে ওভারকুক না হয়ে যায় সেটার উপর বিশেষ ধ্যান রাখতে হবে। তো চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে ভাজবো। চিনিটা দেওয়া হয়েছে কারণ চিনিটা তলার থেকে ক্যারামেলাইজ হবে আর চিকেনগুলোতে একটা খুব সুন্দর একটা ক্রাস্ট অ্যাড করবে, যার জন্য এখানটাতে কিন্তু চিনিটা দেওয়া হয়েছে, আর একটা হালকা একটা মিষ্টি স্বাদও হবে। এবার চিকেনগুলোকে আমরা একটা একটা করে পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ, দেখো এটা খুব সুন্দর একটা ক্রাস্ট কিন্তু আস্তে আস্তে আসছে। আর এই চিকেনগুলোকে কিন্তু এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওতে থাকো, দেখতে থাকো, আর সমস্ত স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করো, তোমরা সব ভালো করে বুঝতে পারবে। আর এই চিকেনটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করা যাতে হয়ে যায়, তার জন্য কিন্তু আঁচটাকে কমিয়ে কমিয়ে করতে হবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা তেল, এক্সেস তেলটাকে কিন্তু তোমরা চাইলে বেরও করে নিতে পারো, বের করে পরে কোনো একটা চিকেনেরই কোনো আইটেমে ইউজ করতে পারো। সেটা কখন করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো। চিকেন মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়েছে, এই স্টেজে আমরা টমেটোগুলোকে দিয়ে দেবো।
এবার এই টমেটোগুলোকে আমরা এর মধ্যে ভালো করে গলিয়ে নেব। আমি কিন্তু এখানে দেশি টমেটো ইউজ করছি, তোমরা চাইলে পরে কিন্তু তোমরা হাইব্রিড টমেটো ইউজ করতে পারো। সেই টমেটোগুলো একটু টক কম হয়, এই টমেটোটা একটু টকটা বেশি হয়। আর এই টকটাকে ব্যালেন্স করবে শুরুতে যে চিনিটা আমি দিয়েছি, সেই চিনিটা এই টমেটোর টকটাকে ব্যালেন্স করবে। আর তোমাদেরকে যে বলেছিলাম যে তেলটাকে তোমরা কমাতে পারো, তোমরা চাইলে পরে এই সময় কিন্তু তোমরা তেলটাকে এর থেকে বের করে রাখতে পারো, কিন্তু আমি এর থেকে তেল বের করবো না, তেলটাকে আমি এর মধ্যে রাখবো, এটাকে আমি হতে দেবো। এটার মেন জিনিস হচ্ছে চিকেনটাকে কিন্তু ভালো করে তোমাদেরকে ভেজে নিতে হবে কিন্তু। আর সেক্ষেত্রে তোমরা আঁচ কমিয়ে কমিয়ে কিন্তু চিকেনটাকে ভাজবে। তোমরা কিন্তু এইভাবে টমেটোর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আরেকটা ঠিক তোমাদেরকে বলছি, তোমরা আগে গরম জল করে টমেটোগুলোকে সেই গরম জলের মধ্যে মানে মাঝখান থেকে একটু করে চিরা লাগিয়ে টমেটোগুলোকে সেই গরম জলের মধ্যে ভিজিয়ে দেবে। তাহলে কী হবে, খোসাগুলো নরম হয়ে যাবে, তোমরা কিন্তু ইজিলি তুলে নিতে পারবে। তো এভাবেই যতগুলো সম্ভব হবে তোমরা কিন্তু খোসাগুলো তুলে নেবে, কারণ খোসাগুলো তুলে নেওয়ার ক্ষেত্রে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো মোটামুটি হালকা হালকা গলে এসছে। আর খোসা ছাড়ানোর পরে এরকম করে একটু তোমরা হাতা খুন্তি যেটা দিয়ে তোমরা মানে রান্না করছো সেটা দিয়ে একটু এরকম করে ভালো করে একটু থেতো করে দেবে, তাহলে টমেটোগুলো আরও ভালো করে গলে যাবে। এবার এই সময় আমরা এই কেটে রাখা কুচো রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর এই কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে যতদূর সম্ভব টমেটোগুলোকে, এমনি টমেটো গলে যাবে, তো যতদূর সম্ভব হবে তোমরা এভাবে একটু কেটে কেটে দেবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে আমরা কাশ্মীরি মির্চ দিলাম, মোটামুটি 1 থেকে 1.5 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ আমরা এর মধ্যে দিলাম। এতে কিন্তু ঝাল হবে না। আর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম, এই যে মশলাটা, এটাকে এর মধ্যে এবার দিলাম আমরা। দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মিলিয়ে নেব। ঠিক এই সময় যে আদা রসুন যে বেটে রেখেছিলাম, মোটামুটি 1 টেবিল স্পুনের মতন আদা রসুন বাটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমরা খুব ভালো করে মিলিয়ে নেব। এবার আঁচ কমিয়ে সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধ চলে যায় আর একটা খুব সুন্দর অ্যারোমা রিলিজ হতে পারে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো যে আমি ইউজ করেছি, এই কাঁচা লঙ্কাতে কিন্তু খুব একটা ঝাল হবে না, মানে মিডিয়ামের থেকেও কম ঝাল বলতে পারো। আমি সেইভাবেই আমি নিয়ে এসেছি যে লঙ্কাতে কিন্তু ঝাল হবে না। ওহ, গন্ধটা দারুণ বেরিয়েছে, দারুণ দারুণ।
তোমরা চাইলে পরে কিন্তু এটাকে এমনিভাবেও কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে করতে পারো, আর চাইলে তোমরা কিন্তু এটাকে ঢেকে ঢেকেও করতে পারো। তো আমি এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য আমি কিন্তু এটাকে ঢেকে দেবো। এখন আমি 5 মিনিটের মতন আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটাকে আলগা করলাম। ওয়াও, গন্ধটা তো দারুণ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও অ্যাড করে দেবো। এবার কিন্তু আর ঢেকে ঢেকে করবো না, কিন্তু একদম লো ফ্লেমে দাঁড়িয়ে থেকে অল্প অল্প করে করবো, যাতে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আছে কিন্তু ভিডিওতে খাওয়ার ভিডিও কিন্তু থাকছে, তো কোথাও যাবে না। খেয়ে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি রেসিপিটা কেমন লাগলো একদম অনেস্ট রিভিউ দেবো। আমি রান্না করছি বলে যে সবসময় ভালো হবে এর কিন্তু কোনো মানে নেই। যা হবে, যেরকম হবে, তোমাদেরকে কিন্তু আমি একদম পুরো অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দেবো। কারণ আমার রেসিপি দেখে তোমরা এটাকে ট্রাই করবে, খেতে ভালো হবে না, তারপরে আমি বকা খাবো না। বাবা, আমি বকা খেতে চাই না। এবার আমরা আস্তে 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 লো ফ্লেমে এগুলোকে এবার করবো। তো আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার থাম্বনেলের জন্য করব হচ্ছে প্লেটিং, আর কিছুক্ষণ পরে এটাকে রুটি দিয়ে আমরা খাবো। তো ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা থাকো, কারণ আমি এটাকে টেস্ট করব। টেস্ট করে অনেস্ট রিভিউ তোমাদেরকে দেবো যে কেমন হয়েছে, অ্যাকচুয়ালি কেমন হয়েছে খেতে। কালারটা দেখছো? ও অসম অসম, দারুণ হয়েছে, দারুণ। একবার কিন্তু ঠুকানো হয়েও গেছে আমাদের। আরেকজন যে ক্যামেরা করছে তার তো জিভের থেকে এখনই জল পড়ছে। ঠিক আছে, তাহলে এবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো আর তোর সইল না, বুঝলি তো? তেলের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ এই রেসিপি তেলেই হবে, কারণ এতে তো কোনো গ্রেভি তো কিছু হচ্ছে না। এবার আমি টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দেবো। আর এই রেসিপি, আরেকটা জিনিস বলি, এই রেসিপি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য না, লুচি, পরোটা, রুটি, এই 3টে জিনিস দিয়ে তোমরা খেতে পারো। একবার আমি খেয়ে দেখ বলছি। ও দুর্দান্ত, সিরিয়াসলি সত্যি ভালো হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে। পরোটাটা ভালো না, আমি বানিয়েছি। দারুণ হয়েছে, দারুণ, অ্যাকচুয়ালি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, খুবই ভালো একটা রেসিপি তোমাদেরকে আজকে আমি দিতে চলেছি। আর এরকমই রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটাকে অন করো। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানোই, চেনা জানা বন্ধু বান্ধব সবার সঙ্গে তোমরা শেয়ার করে দিতে পারো। আর কিন্তু আমার তর্স হয়েছে না, অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ শীতের সময় বুঝতেই পারছো। এবার আমরা খাই। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে এনজয় করো, আর রেসিপি কিন্তু অবশ্যই বানাবে, আর আমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হলো। যদি খারাপ লাগে তাহলে কিন্তু আবার আমি এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন রকম ভাবে। দারুণ দারুণ, ফাটাফাটি। কাট কাট কাট।